সুপ্রিয় দর্শক, হৃদয় চাউতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা দেখাবো কাঞ্চনপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকার মানুষের জীবনের গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন যে মানিকগঞ্জের হরিরামপুরের অন্যতম পদ্মা অধ্যুষিত ইউনিয়ন কাঞ্চনপুর। এই কাঞ্চনপুর ইউনিয়নের 13টি মৌজার মধ্যে 12টি মৌজাই বিলীন হয়ে গেছে এবং এখনো শত শত পরিবার নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছে। তাহলে চলুন শুনে আসি কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামের মানুষদের এই নদী ভাঙন নিয়ে আতঙ্ক এবং তাদের দাবির। মানিকগঞ্জের হরিরামপুরের অন্যতম পদ্মা অধ্যুষিত ইউনিয়ন কাঞ্চনপুর। এই কাঞ্চনপুর ইউনিয়নের প্রায় 50 দশক থেকে অনবদ্য ভাঙনের ফলে 13টি মৌজার মধ্যে 12টি মৌজায় বিলীন হয়ে গেছে। বাপদাদার ভিটে বাড়ি হারিয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব, বসবাস করছেন নদী পারে অন্যের জমিতে ভাড়া নিয়ে। এখনো ভাঙন আতঙ্কে রয়েছে এই কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকার শতাধিক পরিবার। এই ইউনিয়নে জিও ব্যাগের কাজ হলেও সেই জিও ব্যাগকে ভেদ করেই নদী ভাঙন অব্যাহত রয়েছে। তাই জিও ব্যাগ নয়, স্থায়ী বেড়িবাঁধের দাবি স্থানীয় জনগণের। আমার মুরব্বীর আমলে 3টে বাড়ি ভেঙে গেছে, আর আমাগো আমলে একটা বাড়ি ভাঙছে তাও 48-49 বছর আগে। তারপরে 5 কাঠা সম্পদ আসলে আমার বাপ চাচার ভাঙ্গা পরে আমরা এইখানে এসে বাড়ি করছি। এই বাড়িতে এখন আমাদের নদীর পারে, একবারে নদীর পারে বেরিয়ে গেছি। আমার বাড়ির পাশে আর পশ্চিম সাইডে কোনো দক্ষিণ সাইডে কোনো বাড়ি নেই, আমার বাড়িটাই সীমানা। আর অনেক জায়গা জমি এই আষাঢ় মাস আসলেই ভাঙন দেখা দেয়। নদীর এমন একটা চোখ পড়ে যায়, আমাদের পানিটা আসে পশ্চিম দিক থেকে আসলে আমাদের এই পূব পাটায় চাপ প্রেশার পড়ে যায়, পড়লেই ভাঙন দেখা দেয়। আমাদের এইটাই সরকার আছে একটাই আবেদন, আমাদের ঠাই একটা বেড়িবাঁধের বিশেষ প্রয়োজন দরকার, এই আমাদের এলাকার জনগণের দাবি। এইভাবে রয়েছি পোলাটা জায়গা আমি খাই পদ্মার পর এই অবস্থায় রয়েছি। আপনারা কি করে বেরিবাদ করে দেবেন যাতে থাকতে পারি জায়গাটা, স্বামীর পিঠে এইটুকু ব্যবস্থা করবেন। বাড়ি আছে একটা হিডা আরো 4-5 বছর আগে বানছে। আর আমাদের একটা শ্বশুরের বাড়ি আর কি আমরা থাকতাম, শ্বশুর শাশুড়ি মারা গেছে, সেই বাড়িটাও 2-3 বছর আগে বাইঙ্গি নিয়ে গেছে, বস্তা ফেলাইছে। তারই পাশে এটা নদীর পাড়ে একটা ছাপড়া উঠি নিয়েছি, ছাপড়াটা আর বছর বর্ষা হইলে নিয়ে যাইতো, বর্ষা কমেছে দিয়ে নিয়েছি। এবার যদি বর্ষা হয় তাহলে ছাপড়াটা নদীতে দিয়ে যাইবে। 10 পাহি জমি আসছিল শ্বশুরি, তাও নিয়ে গেছে নদীতে। আমাদের থাকার মতন কোনো নাই। এখন 4 ডিসমিল আছে, সেই জায়গাটা ছাপড়া উঠিয়ে কোনো রকম পাতনাতে নিয়েছি। যার মতন কোনো কায়দা থাকলে এনে থাকতাম না, যার মতন তো কায়দা নাই। এই জায়গায় এনে দেখেন খাই জন্য খাই। এবার তা কোনোভাবে এই জায়গা থাকা দেবে না, এবার নিয়ে যাবে। এবার এটা আপনারা যেভাবেও ফিরে যায় বেরিবান করে টেরে যেভাবে থাকা যায় সেই সিস্টেম আপনারা নিবে, এইটুকু আপনাদের অনুরোধ। আমাদের নদী কি ভাঙ্গা আমাদের অন্তত 70 পাই জমে গেছে। আমাদের এখন খুব দুরবস্থায় আছি, আমাদের অনেক কিছুই নেই কে থাকার মধ্যে 3-4 ডিসমিল জায়গা জাগে টানে আছে, আর নাই শেষ। আমাকে দুরবস্থায় আছি এখন। আমাদের এই নদী ভাঙ্গনি ফিরানোর দাবিটা আমাদের কাছে, তাছাড়া আমাদের এখন দাবি নাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামের জনগণের যে নদী ভাঙন নিয়ে যে প্রতিক্রিয়া, তাদের যে দুঃখ দুর্দশা, সেই কথাগুলো আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো অনতি বিলম্বে এখানে এই হরিরামপুরে যেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে এই জনগণের দুঃখ দুর্দশা মোচন করেন। আগামী পর্বে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।